তুফান 20 বছরের ইতিহাসের রেকর্ড ভেঙে দিয়েছে। বন্ধুরা, স্বয়ং রায়ান রাফি একটা দারুণ ভিডিও আমাদের সামনে তুলে ধরেন, যে ভিডিওর ভিতরে আমরা শুনতে পাই একজন বলা যেতে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তিনি জানাচ্ছেন যে আমরা হলিউডের সিনেমা নামিয়ে মেগাস্টার শাকিব খানের তুফান ছবিটা চালাচ্ছি। এটা বাংলাদেশ তথা যে কোনো বাংলা ভাষাভাষী মানুষজনের কাছে এক অপূর্ব গর্বের হওয়া উচিত, তাই নয় কি? তোমরাই বলো বন্ধুরা, উইচ ইজ অ্যামেজিং একটা পাওনা। তো আমি তোমাদেরকে একটুখানি দেখাই, মানে কিছুক্ষণ আগেই রায়ান রাফি এটা পোস্ট করেন এবং আমি জাস্ট দেখে চমকে গেছি যে এটা কী বলছেন বা উনি কী বলছেন। আমাদের প্রায় 50টার উপরে শো চলছে, তো দর্শকের চাপে আমরা অনেক সময় হলিউড মুভি বন্ধ করে বাংলা মুভি চালাচ্ছি, বিশেষ করে তুফান চালাচ্ছি। দর্শক, এবারে ঈদের সিনেমাগুলো কিন্তু বেশ প্রথম 10 সেকেন্ডের ভিতরেই কিন্তু আলাদা লেভেলের কথা অলরেডি বলে দেওয়া হয়েছে এবং সেখানে আমি একটুখানি ওনার ইন্টারভিউটা দেখি উনি কি বলছেন। খুবই ভালো, সব কিছু মিলে আমাদের Sorry? দুর্দান্ত ওপেনিং ছিল। ঈদটা এবার বাংলা মুভি, বিশেষ করে আমি তুফানের কথাই বলবো, দুর্দান্ত ওপেনিংটা ছিল। আর অন্যান্য মুভি মোটামুটি চলেছে, বাট তুফানটা বেশ ভালো সাড়া পাচ্ছি আমরা। প্রিয়তমা অনেক বেশি ব্যবসা করেছে, আমরা জানি যে রেকর্ড ব্যবসা করেছে প্রিয়তমা। সেক্ষেত্রে আপনাদের তুফান দিয়েও নাকি বেশ কয়েকটা রেকর্ড হচ্ছে, সেটি একটু বিস্তারিত বলুন। তুফান বেসিক্যালি তুফানের শো বেশি আছে, 40% বেশি সরি, অ্যাড চলতে শুরু করেছে, সরি ফর দ্যাট, বাট এটা নিউজ 24 করেছে অলরেডি, পর অ্যাড চলবে এখন। ফেসবুকের অ্যাড কিছু করার নেই ভাই, আমি কমিয়ে দিই সাউন্ডটাকে। বাট আমরা খবরটা শুনবো। ঊর্ধ্বতন হল কর্তৃপক্ষ তারা কিন্তু জানাচ্ছে, এটা যতদূর সম্ভব দেখে মনে হচ্ছে মাল্টিপ্লেক্স, যেহেতু আমি পুরো ভিডিওটা দেখিনি আমি জানি না, তবে আমি একটু করে খানিকটা দেখেছি। শো দিয়ে, বাট মানে পরদিনে এটা বাড়ানো হয়েছে, দর্শক প্রচুর চাপ ছিল, তো তার পরবর্তীতে আবার বাড়ানো হয়েছে। আমাদের এই মুহূর্তে আমাদের প্রায় 50টার উপরে শো চলছে, তো দর্শকের চাপে আমরা অনেক সময় হলিউড মুভি বন্ধ করে বাংলা মুভি চালাচ্ছি, বিশেষ করে এইটা একটা বিশাল বড় পাওনা। তো দর্শক প্রচুর চাপ, আর শো এটা থামছে না কোনোভাবেই, দর্শকের চাপ। এবং দ্বিতীয় সপ্তাহে আমাদের আগামীকালকে টিকিটও সোল্ড আউট হয়ে গেছে। সো আমরা ভেবেছিলাম যে পরের উইকে হয়তো বা কিছুটা স্লো হবে, কিন্তু না, পরের উইকে ওয়ার্কিং ডেতে আগামীকাল যেহেতু ফার্স্ট ওয়ার্কিং ডে, দুর্দান্ত মানে ব্যবসা এবং প্রচুর চাপ দর্শকদের, আর সব কিছু মিলে বেশ ভালো। হল মালিকরা অনেকটা হ্যাপি, তো সব কিছু মিলে বেশ ভালো, দর্শকদের সাড়া পাচ্ছি। জানতে চাই যে অনেকে ব্যবসার কথা। যাই হোক, আর বেশিটা দেখালাম না, এর থেকে বেশিটা দেখতে হলে রায়ান রাফির পেজে যাও, বাকিটা দেখো। বাকিটা উনি কী বলেছেন আমরা সেটা দেখলাম না আর, কারণ আমি আর মানে বেকার দেখাতে চাই না। তবে আমাদের যেটা মূল দেখানোর উদ্দেশ্য ছিল, দেখো কপিরাইট ইস্যুর জন্য অন্য কারোর কন্টেন্ট আমি ম্যাক্সিমাম তো ইউজ করতে পারি না, ফেয়ার ইউজের ভিতরে আমি এইটুকু ইউজ করলাম এবং আমি তোমাদেরকে এইটাই শুধু বোঝানোর চেষ্টা করলাম, এইটা দেখানোর সঙ্গে সঙ্গে যে একটা সিনেমা কতটা বড় জায়গায় গেলে, বাংলা সিনেমা আজকে কতটা বড় জায়গায় গেলে হলিউড সিনেমার শো আমরা কমিয়ে দিচ্ছি, হলিউড সিনেমাকে আমরা নামিয়ে বাংলা ছবি চালাচ্ছি, বাংলা সিনেমাকে চালাচ্ছি বা তুফানকে চালাচ্ছি, বা হলিউড সিনেমাকে নামিয়ে আমরা তুফানকে চালাচ্ছি। এটা বোধহয় দেশেই সম্ভব এবং এটা বোধহয় মেগাস্টার শাকিব খানের সিনেমার ক্ষেত্রেই একমাত্র সম্ভব, যেখানে হলিউড সিনেমাকে পিছনে ফেলে দিয়ে মেগাস্টার শাকিব খানের সিনেমা চলে। সত্যি কথা, বাংলাদেশের একটা জিনিস খুব আছে, এটা মানতেই হবে, যে বাংলাদেশ বাংলা সিনেমাকে সেলিব্রেট করতে জানে। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে মেগাস্টার শাকিব খানকে তারা মানে অপূর্ব রেসপেক্ট করতে জানে। যদি কোনো সিনেমা মেগাস্টার শাকিব খানের আসে, তারা জাস্ট উন্মাদের মতন সেই সিনেমা দেখে। আমরা দেখতে পাচ্ছি সেই চিত্র, আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড উইকে উনি নিজে বললেন যে এখনই সব শো হাউসফুল। বন্ধুরা, দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার শাকিব খান। আমি কি বলবো, এই মেগাস্টারডমটাকে দেখেই তো ভিডিও করতে আসা। হোয়াট আ ক্রেজ, এটা তো মানতেই হবে যে উনি জাস্ট অন্যতম শ্রেষ্ঠ, অন্যতম বড় একজন সুপারস্টার। শুধু তাই নয়, রায়হান রাফির কথা এখানে বলতে হবে। রায়হান রাফি, আমি আগে যবে থেকে এই সিনেমা অ্যানাউন্স হয়েছে তবে থেকে বলেছিলাম যে রায়হান রাফি আর শাকিব খান এই দুজন যখন একসাথে কোল্যাব করবে না, জাস্ট ব্লাস্ট হয়ে যাবে, সব উড়ে যাবে। কারণ রায়হান রাফি বাংলাদেশের শ্রেষ্ঠ পরিচালক এবং রায়হান রাফি সেটা আজকে পরিচয় দিলেন, উনি কত বড় পরিচালক। তুফানের ভিতরে যা সমস্ত জিনিসপত্র দেখানো হয়েছে, ওটা বাংলা ছবিতে এর আগে দেখা যায়নি। এইটুকু বলা যেতে পারে, ওটা বাংলা ছবিতে এর আগে দেখা যায়নি। সেই দৃশ্য, সেই প্রতিটা জিনিস, সেগুলো কিন্তু লোকে এনজয় করছে, লোকে দেখতে পাচ্ছে এবং ভাই সেগুলো এনজয় করার জন্যে লোকে হলে যাচ্ছে, কেউ এমনি হলে যাচ্ছে না ভাই। লোকে বুঝে গেছে যে না ভাই, হলে যেতেই হবে, কিচ্ছু করার নেই। এই সিনেমা হলে না দেখা মানে মিস করা।
তাই জন্য দেখো না সেকেন্ড উইকও হাউসফুল দিচ্ছে, মানে এখন থেকে সব টিকিট সোল্ড আউট। 50টা শো চলছে বন্ধুরা স্টার সিনেপ্লেক্সে। মুখের কথা নাকি ভাই, আলাদা লেভেলের খেলা দেখাচ্ছে তুফান। নতুন করে আর কিছু বলার নেই, তোমরা বুঝতেই পারছো। এতদিন বাদে আমরা হল মালিকের একটা কী বলবো আপডেট পেলাম, এবং হল মালিকরা বা হল কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা কিছু কথা বলছে, তো সেটা কোথাও গিয়ে একটা আলাদা করে কী বলবো এটা জানায় বা বোঝায় যে তুফান ছবিটা কি করেছে। আজকে হল মালিক বলছেন বা একটা হল কর্তৃপক্ষ, একটা স্টার সিনেপ্লেক্স, একটা সিনেপ্লেক্স কর্তৃপক্ষ তারা বলছে, আমি তো এটা কল্পনাই করতে পারছি না যে বাংলা ছবির ক্ষেত্রে তারা বলছে যে হলিউড ছবির শো নামিয়ে আমরা বাংলা ছবি তুফানের শো চালিয়েছি, এবং সেটাতে এত ক্রেজ ছিল টিকিট পাওয়া যাচ্ছিল না। কি বলবে বন্ধু, তুমি বলো কি বলবে, তুমি বলো যে এটাকে তুমি কি বলবে, এটাকে তাণ্ডব বলবে না, এটাকে ডাইনোসরের মতন লড়াই বলবে না, এটা বাঘের মতন ঝাঁপিয়ে পড়া বলবে না, এটাকে মানে বলে না যে একটা থাবা বসিয়ে দেওয়া বক্স অফিসে, সেটা বলবে না, কি বলবে তুমি বলো, তুমি আখ্যা দাও, আমি আর কিছু বলবো না। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।